দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে ইন্টারফেস। এই দুইটাই কিন্তু দেখা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা আমাদের মোটামুটি শেষ। আর এখান থেকে হচ্ছে যেই টাইপের কোশ্চেন, যেই টাইপের জিনিস আসলে ক্লাসে দেখা হয়েছে ওই টাইপেরই কোশ্চেন আসবে। সো এগুলা নিয়ে আসলে খুব একটা টেনশন নাই। ঠিক আছে, নর্মালি আর কি, যে কোনো একটা ক্লাস দেওয়া থাকবে, কোনো একটা ইন্টারফেস দেওয়া থাকবে, এখান থেকে আরেকটা ক্লাস লিখতে হবে, যে ক্লাসটা কেমন হবে না হবে এই টাইপের কোশ্চেনই থাকবে, যেটা আমরা ক্লাসে দেখছি। সো নাথিং সারপ্রাইজিং। তো ফার্স্ট অ্যাবস্ট্রাকশন এটা তো গেল, তারপরে আছে এক্সেপশন। এখানে মনে হয় কিছু একটা বাদ আছে আমাদের এক্সেপশনের মধ্যে। আমরা দেখছি হচ্ছে ট্রাই, ক্যাচ, এগুলো মোটামুটি দেখছি। তারপরে নেস্টেড ট্রাই ক্যাচ বা এগুলো কেমন করে কাজ করে না করে এগুলো মোটামুটি দেখছি। নেস্টেড ট্রাই ক্যাচ এগুলো মোটামুটি দেখছি। আর হচ্ছে কয়েকটা দেখছি আমরা, কয়েকটা এক্সেপশন দেখছি, টাইপস অফ এক্সেপশন এগুলো দেখছি। যেটা দেখা হয় না এটা হচ্ছে আপনার আরেকটা টপিক বাদ আছে এখানে, এটা হচ্ছে কাস্টম এক্সেপশন। ঠিক আছে, এটা হলো দেখা হয় না, এটা আমরা একটু দেখবো পরে, এটা বাদ আছে। আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে এক্সেপশন, তারপরে অ্যারে লিস্ট আছে, এটা মোটামুটি দেখা হয়েছে আমাদের। তারপরে আছে ফাইল, এটা দেখা হয় নাই। তারপরে আছে গুই, এটা দেখা হয় নাই। তারপরে থ্রেড আছে, থ্রেডটা মোস্ট লাইকলি থাকবে না এবার। ঠিক আছে, এটা মনে হয় থাকবে না, বাট দেখানো হয়ে গেছে, এটা দেখানো হয়ে গেছে, বাট মোস্ট লাইকলি এটা থাকবে না। সো আপনারা আপাতত এটা নাও পড়তে পারেন, সমস্যা নেই। যদি পড়তে হয় তাহলে হয়তো পরীক্ষার আগে বলে দিব, বাট মোস্ট লাইকলি এটা লাগবে না এবার। সো বেসিক্যালি আগে পাঁচটা হচ্ছে সিলেবাস। ঠিক আছে, এই পাঁচটা হচ্ছে সিলেবাস। তো এর মধ্যে যে ফাইলটা আছে, ফাইলের মধ্যে তো আজকে ফাইলটা দেখতে পারি আমরা। ঝামেলা হচ্ছে ফাইলের মধ্যে আসলে অনেকগুলা, মানে ফাইলের মধ্যে দুই টাইপের কোশ্চেন আসে। একটা হচ্ছে রিড, একটা হচ্ছে রাইট। ঠিক আছে, রিড এন্ড রাইট। তো রিড মানে হচ্ছে কোনো একটা ফাইল থেকে রিড করা, রাইট মানে হচ্ছে কোনো একটা ফাইলে কিছুটা রাইট করা। ঠিক আছে, দুইটা কাজ। তো রিড আর রাইট যে দুটো আছে, এই দুটো করা যায় অনেকগুলো ওয়েতে। এখন সবগুলো ওয়েতে আসলে দেখা সম্ভব না। আমরা যে কোনো একটা ওয়ে দেখবো, বা আমি যে কোনো একটা ওয়ে দেখবো, বাকিগুলো হচ্ছে আপনারা একটু দেখে নিয়ে যে কেমন করে করতে হয়। ঠিক আছে, কেমন করে, মানে বেসিক্যালি সেম জিনিস আসলে আমি একটা ওয়েতে দেখাবো, আপনারা একটা ওয়েতে দেখে নিবেন। ঠিক আছে, এগুলো বাসায় কিছু দেখে নিবেন, মানে খুবই সিম্পল আর কি, এমন আহামরি কিছু না। তো এগুলো হচ্ছে সিলেবাস। আশা করি কোনো কনফিউশন নাই, এখানে কনফিউশন থাকলে আমাকে বলতে পারেন। আর লাস্টে থ্রেডটা থাকতেও পারে, নাও থাকতে পারে। ধরে নেন যে থাকবে না, যেহেতু এবার কি ঝামেলা হয়েছে, অনলাইন অফলাইন অনেক ঝামেলা। সো টাইম পাওয়া যায় নাই বা ঝামেলা হয়, সেই জন্য হয়তো বা রাখবে না আর কি। সো আচ্ছা, সো ফাইলটা আমরা দেখতে পারি। ফাইলের মধ্যে বেসিক্যালি দুইটা কোশ্চেন যা বলতেছিলাম, একটা হচ্ছে রিড আর একটা হচ্ছে রাইট। সো রিড মানে কি, ধরেন যে আমার কাছে কোনো একটা ফাইল আছে, এই ফাইলটার নাম হচ্ছে a.txt। আর এই ফাইলের মধ্যে কিছু ইনফরমেশন আছে, ইনফরমেশন গুলো হচ্ছে 1 2 3 4 ABCD। ঠিক আছে, এমন টাইপের কিছু ইনফরমেশন আছে। তাহলে যে ফাইলটা আমার কাছে আছে এর মধ্যে কিছু ইনফরমেশন আছে, তো আমি রিড করতে চাই যে ফাইলটার মধ্যে কি কি আছে, এটা হচ্ছে রিড করা। ঠিক আছে, এবং ফাইলের মধ্যে কি কি আছে, ফাইলের মধ্যে আছে 1 2 3 4 ABCD, এগুলো আছে। তাহলে এগুলোকে রিড করতে হবে, তাই না? তো দুইটা ওয়ে, একটা হচ্ছে রিড করা, একটা হচ্ছে রাইট করা। রিড করা মানে কি, রিড করা মানে হচ্ছে কোনো একটা ফাইলের মধ্যে কি আছে এটা জানা বা রিড করা। আর রাইট করা মানে হচ্ছে কোনো একটা ফাইলে কোনো একটা ইনফরমেশনকে রাইট করা, মানে কোনো একটা ইনফরমেশনকে অ্যাড করা। ঠিক আছে, ধরেন যে আমার কাছে আরো একটা ফাইল আছে, এটা হচ্ছে b.txt। এখানে আছে b.txt, বা যেখানে কিছু নাই, আমি চাচ্ছি এই ফাইলের মধ্যে কিছু ইনফরমেশন অ্যাড করতে, তাহলে কি করতে হবে, রাইট করতে হবে। সো আমি কিছু ইনফরমেশনকে রাইট করে দিই, ধরেন যে 1 2 3 4 এখানে আছে, এখানে আছে ABCD, হয়ে গেল। ঠিক আছে, তো আমার রাইট করা মানে হচ্ছে অ্যাড করা বা কোনো একটা ফাইলে কিছু ইনফরমেশনকে যোগ করা। আর রিড করা মানে হচ্ছে কোনো একটা ফাইলে কি আছে এটা জানা। ঠিক আছে, তো এটা আসলে কেমন করে করা যায় আমরা একটু দেখি। ফার্স্ট হচ্ছে রিড। সো রিডের পার্টটা আগে দেখি। সো রিড কেমন করে হতে পারে, রিডিং ফ্রম এ ফাইল, তার মানে কোনো একটা ফাইল থেকে যদি ইনফরমেশনকে আমরা রিড করতে চাই, তখন আমরা কেমন করে করতে পারি, এটা দেখতে পারি। সো এটা কেমন করে হতে পারে, রিড করার জন্য বেসিক্যালি জাভাতে অনেকগুলো ক্লাস আছে। ঠিক আছে, তার মধ্যে একটা ক্লাস হচ্ছে ইনপুট স্ট্রিম। ইনপুট স্ট্রিম, ঠিক আছে।
রিড করার জন্য অনেকগুলা ক্লাস আছে, তার মধ্যে একটা ক্লাস হলো ইনপুট স্ট্রিম। আরো যেগুলো আছে আমি একটু লিখি, আর সেগুলো পরে লিখি, ঠিক আছে? সো ইনপুট স্ট্রিম, তাহলে এই যে ক্লাসটা আমার কাছে আছে, এই ক্লাসটা দিয়ে আমি চাইলে কোনো একটা ফাইল থেকে রিড করতে পারি। এখন এই যে ক্লাসটা এখানে আছে ইনপুট স্ট্রিম, ধরেন যে ক্লাসটা আছে এখানে, সো ধরেন যে ক্লাসটা এখানে আছে, এটা হচ্ছে আমাদের ইনপুট স্ট্রিম। সো এটা হচ্ছে ইনপুট স্ট্রিম, ঠিক আছে? যত একটা ক্লাস। এখন এই ক্লাসের নিচে আরেকটা ক্লাস আছে, ঠিক এই ক্লাসের নিচে আরো একটা ক্লাস আছে, এটার নাম হচ্ছে ফাইল ইনপুট স্ট্রিম। তাহলে এখানে আরেকটা ক্লাস আছে, এটা হলো ফাইল ইনপুট স্ট্রিম। খুব ঠিক আছে। এখন এই দুইটা ক্লাস দিয়ে বেসিক্যালি আমরা এই দুইটা ক্লাসকে ইউজ করে, এখানে যে দুইটা ক্লাস দেওয়া আছে, এই দুইটা ক্লাসকে, এই যে এই দুইটা ক্লাসকে ইউজ করে বেসিক্যালি আমরা কোনো একটা ফাইল থেকে কিছু রিড করতে পারি, ঠিক আছে? কেমন করে করতে পারি একটু পরে দেখতেছি। তো এটা হচ্ছে ইনপুট স্ট্রিম ক্লাস, যেটা এখানে দেওয়া আছে, আর এটা ঠিক নিচে আছে ফাইল ইনপুট স্ট্রিম। এই ক্লাসটা ঠিক এর নিচে আছে এখানে। তাহলে এখানে দেওয়া আছে ফাইল ইনপুট স্ট্রিম, ফাইল ইনপুট স্ট্রিম। তার মানে ইনপুট স্ট্রিম ক্লাসটা হচ্ছে, তার মানে ইনপুট স্ট্রিম এই ক্লাসটা হচ্ছে ফাইল ক্লাসের প্যারেন্ট ক্লাস, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস। আচ্ছা, এখন দেখতে হবে যে কেমন করে আমরা রিড করতে পারি। সো ধরেন যে আমার কাছে কোনো একটা ফাইল দেওয়া আছে, যে কোনো একটা ফাইল আমার কাছে দেওয়া আছে, এই ফাইলটা হচ্ছে এখানে দেওয়া আছে, যে কোনো একটা ফাইল, এটা হচ্ছে a.text, যে কোনো একটা ফাইল। এই ফাইলের মধ্যে কিছু ইনফরমেশন আছে, যেমন 1 2 3 4 5 এটা আছে, ঠিক আছে? এখন এটাকে আমি রিড করতে চাই। কি দিয়ে রিড করতে চাই? ইনপুট স্ট্রিম ক্লাস দিয়ে রিড করতে চাই, ঠিক আছে? এখন কেমন করে করতে পারি? তাহলে কি দেখাইতে হবে? দেখেন, ফার্স্ট কথা হচ্ছে আমাকে বলতে হবে যে এই ফাইলটা কোথায় আছে, ঠিক আছে? তার মানে কি, আমার লাগবে যে এই ফাইলের পাথটা কি, ফাইলটা আছে কোথায়। আপনার যে ল্যাপটপটা আছে বা কম্পিউটার আছে, এই কম্পিউটারের মধ্যে ফাইলটা আছে কোথায়, এটা কিন্তু আপনার লাগবে, ঠিক আছে? তাহলে এখন কি করতে হবে, যেহেতু আমরা এই ক্লাসটা দিয়ে কাজটা করতে চাই, যেহেতু আমরা এই ক্লাসটা দিয়ে কাজ করতে চাই, তার মানে কি করতে হবে? তার মানে ফার্স্টে এই ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি করতে হবে, ঠিক আছে? একটা অবজেক্ট তৈরি করতে হবে, যে অবজেক্টটা দিয়ে আমি যে কোনো একটা ফাইল থেকে যে কোনো জিনিস রিড করতে পারবো। তাহলে কেমন হইতে পারে? তাহলে আমরা একটু লিখি, তাহলে যেটা লিখতে হবে, সো রিড করার জন্য বেসিক্যালি আপনি লিখবেন ইনপুট স্ট্রিম, একটা নাম দিই, ধরেন যে নাম হচ্ছে ইনপুট ইকুয়াল নিউ ফাইল ইনপুট স্ট্রিম, এটা লিখবেন। তাহলে আমরা কি লিখলাম? তাহলে বেসিক্যালি এখানে ইনপুট স্ট্রিম ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি করলাম, ঠিক আছে? আর এটার নাম দিলাম কি? নাম দিলাম ইনপুট। তাহলে ইনপুটটা দিয়ে আপনি এখন যে কোনো একটা ফাইল থেকে ইনফরমেশনকে রিড করতে পারবেন, ঠিক আছে? এখন তাহলে কি লাগবে? এখন লাগবে যে আমি কোন ফাইলটা রিড করতে চাই, আর সেই ফাইলের পাথটা লাগবে, ঠিক আছে? মানে ফাইলটা আসলে কোথায় আছে। তাহলে এখানে কি আসবে? এখানে বেসিক্যালি আপনি প্যারামিটার হিসেবে কি দিবেন? প্যারামিটার হিসেবে দিবেন পাথ। তার মানে ফাইলটা আছে কোথায়? ধরেন যে ফাইলটা এখানে আছে, ধরে নেন ফাইলটা আছে এখানে কোন একটা ফোল্ডারে, এ ফোল্ডার, তার মধ্যে বি ফোল্ডার, তার মধ্যে আছে ইনপুট ডট টেক্সট, ঠিক আছে? এটা আছে। তাহলে ফাইলটা আছে কোথায়? ফাইলটা আছে আসলে এ ফোল্ডারের মধ্যে, বি ফোল্ডারের মধ্যে, ইনপুট ডট টেক্সট এখানে আছে। তাহলে আপনি বেসিক্যালি এখানে সে পাথটা লিখবেন, পাথের মধ্যে কি দিবেন? পাথের মধ্যে দিবেন a/b/input ডট টেক্সট, মানে ফাইলে যে পাথটা আছে, ঠিক আছে? তাহলে এখন আমার কাছে কি আছে? তাহলে এখন আমার কাছে এই অবজেক্টটা আছে, যে অবজেক্টটা দিয়ে আমি বেসিক্যালি কোনো একটা ফাইল থেকে রিড করতে পারি। এখন রিডটা আসলে কেমন করে হবে, ঠিক আছে? এটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সো রিডটা কেমন করে হইতে পারে? আচ্ছা, রিডটা হবে বেসিক্যালি বাইট বাই বাইট, ঠিক আছে? তার মানে কি? তার মানে হচ্ছে আমি একটা করে বাইট রিড করতে পারবো, তার মানে রিডিং 1 বাইট এট এ টাইম, ঠিক আছে? আমি যে কোনো একটা করে বাইট রিড করতে পারবো এট দ্য সেম টাইমে, হ্যাঁ? তার মানে কোনো একটা টাইমে আমি যে কোনো একটা করে বাইট রিড করতে পারবো, ঠিক আছে? এখন একটু খেয়াল করে দেখেন, আমার কাছে যে ফাইলটা দেওয়া আছে এখানে 1 2 3 4 5, এটা হচ্ছে ফাইলের মধ্যে কন্টেন্ট। আমি এটাকে রিড করতে চাই, এই ফাইলের মধ্যে যে পোর্শনটা দেওয়া আছে এখানে,
এখানে যে প্রশ্নটা দেওয়া আছে এটা কি 1 2 3 4 5 না? ঠিক আছে, তাহলে এটাকে আমি রিড করতে চাই। এখন দেখেন এখানে বাইক আছে কয়টা? এখানে বাইক কিন্তু 5টা আছে। 1 2 3 4 5, তাই না? 1 হচ্ছে একটা বাইক, 2 হচ্ছে আরেকটা বাইক, এমন করে 5টা বাইক আছে। এখন আমি এই 5টা বাইককে রিড করতে চাই, তাই না? আর যেহেতু আমি ইনপুট স্ট্রিম নিয়ে কাজ করতেছি, যেটা আসলে বাইক নিয়ে কাজ করে, তার মানে কি এরা আসলে এট এ টাইমে যে কোনো একটা বাইককে রিড করতে পারে। ঠিক আছে, এখন দেখেন এই যে ক্লাসটা আমার কাছে দেওয়া আছে, এই যে ক্লাসটা আমার কাছে দেওয়া আছে, এই ক্লাসের মধ্যে কিছু ফাংশন আছে। ঠিক আছে, এই ফাংশনগুলোকে ইউজ করে আপনাকে রিড করতে হবে। তো কি কি ফাংশন আছে? তো এদের মধ্যে খুব বেশি কিছু দেখবো না, আমরা কয়েকটা দেখতে পারলেই হবে। একটা হচ্ছে অ্যাভেইলেবল, এটা হচ্ছে একটা ফাংশন। অ্যাভেইলেবল একটা ফাংশন। আর আরেকটা হচ্ছে রিড। ঠিক আছে, এই দুটো দেখলে মোটামুটি হবে। অ্যাভেইলেবল মানে কি? অ্যাভেইলেবল মানে হচ্ছে ওই ফাইলটার মধ্যে কতগুলা বাইট আছে যেগুলাকে এখনো পর্যন্ত রিড করা হয় নাই। ঠিক আছে, তার মানে ওই ইনপুট ফাইলের মধ্যে কতগুলা ক্যারেক্টার আছে বা কতগুলা বাইট আছে যেগুলাকে এখনো পর্যন্ত রিড করা হয় নাই। ঠিক আছে, এটা অ্যাভেইলেবল। আর রিড মানে কি? রিড মানে হচ্ছে একটা বাইটকে রিড করা। ঠিক আছে, তার মানে অ্যাভেইলেবল মানে হচ্ছে নাম্বার অফ আনরিড বাইটস। ঠিক আছে, মানে কতগুলা বাইটকে রিড করা হয় নাই। আর রিড মানে কি? রিড মানে হচ্ছে আমরা যে কাজটা করতে চাই, যে কোনো একটা বাইটকে রিড করা, রিডিং এ বাইট। ঠিক আছে, এখন একটু দেখেন যে ফাইলটা আমার কাছে দেওয়া আছে, ফাইলের মধ্যে কি আছে? 1 2 3 4 5, তাই না? তাহলে আমি যে ক্লাসটা লিখলাম একটু আগে, আমি যে লিখলাম এখানে, তাহলে এখানে বেসিক্যালি কি আসবে? এখানে কিন্তু পাথটা আসবে, তাই না? পাথের মধ্যে কি আছে? পাথের মধ্যে আছে a/b/input.text। তার মানে হচ্ছে আমি input.text এই ফাইলটা থেকে রিড করতে চাই। ঠিক আছে না? সো কোনো সমস্যা নাই। আর অবজেক্টটার নাম হচ্ছে আমার ইনপুট। তাহলে এইটা দিয়ে আমি বেসিক্যালি রিডটা করতে চাই। তাহলে আমার কি লিখতে হবে আমাকে? তাহলে আমি যদি এখানে এসে লিখি, কেউ বলতে পারবেন একটু দেখেন তো? আমি যদি এখন এসে লিখি যে প্রিন্ট ইনপুট ডট অ্যাভেইলেবল, তাহলে এখানে কত আসবে বলতে পারবেন? এনিওয়ান? এটা বলতে পারবেন? স্যার 1 থেকে 5। হ্যাঁ, 5 আসবে। ঠিক আছে, নাম্বার অফ বাইটস মানে কতগুলো বাইট আছে যেগুলোকে রিড করা হয় নাই। 5টা আছে এখন, 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে এখন 5 আসবে এখানে, মানে কতগুলো বাইট আছে, নাম্বার অফ বাইটস। ঠিক আছে, যাকে রিড করা হয় নাই। সো 5 আসবে, ফাইন। এখন যদি এসে লিখি প্রিন্ট ইনপুট ডট রিড, তাহলে এখানে কত আসবে? এটা হচ্ছে যে কোনো একটা বাইটকে রিড করা, তাই না? সো কোনটাকে রিড করবে? যে সবার ফার্স্টে আছে, ফার্স্টে কোনটা আছে? ফার্স্টে আছে 1। তাহলে এখানে কি আছে? ফার্স্টে কি 1 আছে না? তাহলে বেসিক্যালি আমরা এই লাইনটাতে এসে 1 কে রিড করতেছি। ঠিক আছে, তাহলে এখানে আসবে 1, এখানে 1 আসবে। ঠিক আছে, সো এখানে 1 আসছে। সিমিলারলি যদি আমি এসে আবার লিখি এখানে যে প্রিন্ট ইনপুট ডট অ্যাভেইলেবল, তাহলে এখানে কি আসবে? এখানে কত আসবে বলেন তো? এনিওয়ান বলতে পারবে? স্যার 1 আসবে। না, এখন কি 4 আসবে না? দেখেন, অ্যাভেলেবল মানে হচ্ছে কতগুলা বাইক আছে যেগুলোকে রিড করা হয় নাই। ঠিক আছে, ইনিশিয়ালি ছিল কয়টা? 5টা ছিল না? মানে 5টা বাইকের মধ্যে কোনোটাকে জি রিড স্যার। করা হয় নাই। তারপরে শিখে আমি একটাকে রিড করছি না এখানে এই লাইনটাতে? জি স্যার। তাহলে এখন কয়টা আছে? 4টা আছে না? জি স্যার, 4টা আছে স্যার। তাহলে এখন কিন্তু অ্যাভেলেবল 4টা আছে। ঠিক আছে, এখন বাইক আছে 4টা যেগুলোকে এখনো পর্যন্ত রিড করা হয় নাই। ঠিক আছে, তাহলে আগে ছিল 5টা, এখন আছে 4টা। সো যদি আবার লিখি আমরা প্রিন্ট ইনপুট ডট রিড, তাহলে এখানে কি হবে? এখানে আরেকটা বাইটকে রিড করবে, তাহলে এখানে আসবে 2। ঠিক আছে, তাহলে এখানে 2 কে রিড করা হয়ে গেছে। যদি এসে আবার এই লাইনটা লিখি, যদি এই লাইনটাকে আবার লিখি আমরা, তাহলে এখন কি পাবো আমরা? এখন 3 পাবো না? So এখন কতগুলা বাইক আছে? 3টা আছে। তাহলে অ্যাভেলেবল মানে হচ্ছে কতগুলা বাইক রিমেইনিং। ঠিক আছে, মানে কতগুলা বাইক বাদ আছে যেগুলোকে এখনো পর্যন্ত রিড করা হয় নাই।
সো এমন করে করে আমরা চাইলে প্রত্যেকটাকে রিড করতে পারি, ঠিক আছে? জি এখন স্যার। তাহলে এখন তাহলে এমন করে না করে একটা লুপ লিখতে পারি না আমরা? লুপ লিখে ফেলি। তো জি লুপটা স্যার। তাহলে কেমন হবে? লুপটা হবে কেমন? হচ্ছে while input dot available, এই ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত শূন্য থেকে বড় হবে, তাই না? আমি ততক্ষণ পর্যন্ত রিড করতে পারবো। সো এখানে প্রিন্ট input dot read, এই তো হয়ে গেল। সো as simple as that, ঠিক আছে? তাহলে এটা কিন্তু হয়ে গেল। হুম, তো এমন করে করে আপনারা চাইলে কোনো একটা ফাইল থেকে ফাইলের মধ্যে যা যা আছে সবকিছু রিড করতে পারেন। হুম, তাহলে অ্যাভেলেবল মানে হচ্ছে ওই ফাইলের মধ্যে কতগুলো বাইট আছে যেগুলোকে রিড করা হয় নাই, আর রিড করা মানে হচ্ছে কোনো একটা বাইটকে রিড করা, ঠিক আছে? এটাই। সো এটা হলো বেসিক কনসেপ্ট যে কোনো একটা ফাইল থেকে কেমন করে আমরা রিড করতে পারি। হুম, তো আমরা কোডটা দেখতে পারি অবশ্য, যে কোডটা দেখে ফেলি কি আছে। স্যার হোয়াইট বোর্ডে যেগুলো লিখছেন ওগুলো একটু ইএলএমএস এ দিয়ে দিয়া। আমি কি দেই নাই আগেরগুলা? না স্যার, মোস্ট প্রবলি আসেনি। আচ্ছা, আমার কাছে আছে সবগুলা, সমস্যা নেই। একটু দেখে আসি, দাঁড়ান দিছি কিনা একটু দেখে আসি। দেওয়ার তো কথা। আচ্ছা, হ্যাঁ, দেওয়া হয় নাই, সরি সরি, ঠিক আছে, দিয়ে দিব ইনশাল্লাহ। সেভ আছে, সমস্যা নেই, দিয়ে দিব। ওকে, সবগুলাই আছে। ওকে স্যার। তাহলে আমরা এখন যেখানে আছি এখানে একটা ফাইল বানাই ফেলি আমরা। সো ফাইলটার নাম দেই ইনপুট ডট টেক্সট। একটা ফাইল বানাইলাম, এটার নাম দেই ইনপুট ডট টেক্সট। লেখা যায় আমি শিওর না, ঠিক আছে, ফাইন। সো ফাইলের মধ্যে কিছু একটা লিখি আমরা, 1 2 3 4 5, তারপরে সেগুলো না লিখি এবিসিডি লিখি, ABCDE এটা লিখি, ঠিক আছে? তারপরে 1 2 3 4 5 লিখি, সমস্যা নাই। তারপরে হচ্ছে হ্যালো লিখি, ঠিক আছে, এগুলো লেখা আছে। এখন দেখি কি অবস্থা। তাহলে এটা সেভ করি আমরা। ফাইন, এবার এখানে যাই। আমার কি লাগবে? ফার্স্টে লাগবে হচ্ছে এই ফাইলে যে পাথটা আছে, পাথটা কিন্তু আমার লাগবে, ঠিক আছে? তাহলে পাথটা কি আমরা একটু সেভ করি, এখানে কপি করে ফেলি, কপি পাথ। যে পাথটা এখানে দেওয়া আছে অ্যাবসলিউট পাথ, কপি করলাম। এবার এখানে আসি, এই লাইনটা লিখি আমরা, যে লাইনটা একটু আগে দেখে আসলাম। তাহলে এখানে কি আছে, যে এই যে লাইনটা আছে এখানে, এই লাইনটা এখন লিখতে হবে, এই লাইনটা, ঠিক আছে? সো লাইনটা লিখি আমরা, ইনপুট স্ট্রিম, নাম দেই f1 ইকুয়াল নিউ ফাইল ইনপুট স্ট্রিম, আর এখানে হচ্ছে পাথটা যাবে, পাথটা কিভাবে কপি করছি না আমরা, কপি করে পেস্ট করে দিই, ঠিক আছে? তাহলে এই যে পেস্ট করলাম। আর এখানে হচ্ছে কোনো একটা এক্সেপশন আসতে পারে, এই জন্য এইটাকে হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে? তাহলে ট্রাই ক্যাচের মধ্যে আমরা দিয়ে দিই, তাহলে ঝামেলা নাই। সো ট্রাই সো ট্রাইটা লিখলাম, পরে একটা ক্যাচ লিখি, এক্সেপশন আসতে পারে, যদি আসে তাহলে এটার মধ্যে প্রিন্ট করে দেই যে এক্সেপশন ইন ফাইল হ্যান্ডলিং, ঠিক আছে? সো যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা বুঝতে পারবো যে ফাইল হ্যান্ডলিং এ কোনো একটা সমস্যা হয়েছে, হয়তো পাতের সমস্যা বা কোথাও সমস্যা, ঠিক আছে? এখন আমরা জানতে পারবো। সো এই জন্য ইউজ করতে হয় আর কি। তাহলে যে লিখলাম, সো ফাইলটা আমরা পেয়ে গেলাম। এখন কি লাগবে?
এখন বেসিক্যালি রিচ করতে হবে, তাই না? সো রিচ আমরা করি। দেখেন ফার্স্টে আচ্ছা এগুলো কেটে দিই, এত কিছু না দিয়ে ফার্স্টে জাস্ট এবিসিডি ই রাখি, ঠিক আছে? আর কিন্তু কিছু নাই এখানে, এবিসিডি পাঁচটা আছে। সো ইনিশিয়ালি এসে আমরা লিখলাম যে প্রিন্ট সাউট f1 ডট অ্যাভেলেবল। এখানে কত আসবে ইনিশিয়ালি? বাইট কয়টা আছে এখানে? স্যার 5টা। হ্যাঁ, পাঁচটা আছে। ইনিশিয়ালি 5 আসবে। সো রান দিই। তাহলে এখানে কিন্তু 5 আসছে, ঠিক আছে? তাহলে এখন যে রিচ করি আমরা, সো সাউট f1 ডট রিচ, এটা করলাম। এটা করে এবার রান দিই। দেখেন তাহলে হচ্ছে একটা বাইট রিড করতেছি, ফার্স্টে যে এ আছে এটা কিন্তু এখন আসবে। এখন দেখেন এ কি আসছে, দেখেন তো এখানে কি আসছে? 97। 97 কি? 97 হচ্ছে এর আস্কি না? জি স্যার। ঠিক আছে, এই জন্য এই যে বেসিক্যালি আমি আস্কি করতেছি, ঠিক আছে? এই জন্য একটা কাজ আমরা করতে পারি, সেটা হলো এটাকে ক্যারেক্টারে কনভার্ট করতে পারি, ঠিক আছে? ইন্টিজার এ ইকুয়াল f1 ডট রিচ। সো রিচ করলাম, রিচ করা মানে হচ্ছে আমি এ কে রিচ করলাম। তাহলে এর মধ্যে এখন কত আছে? 97 আছে। 97 হচ্ছে এর আস্কি, ঠিক আছে? এখন এইটাকে আমরা ক্যারেক্টারে কনভার্ট করি। ক্যারেক্টারে কনভার্ট করে ক্যারেক্টার ক্যারেক্টারে কনভার্ট করে দেন প্রিন্ট করি, ঠিক আছে? তাহলে দেখতে পারবো যে এর মধ্যে আসলে কি আছে। এখন ঠিক আছে না? এখন কিন্তু এ আসছে, দেখছেন? সো এখানে এ না দিয়ে চেঞ্জ করে দিই, সি দেই আমরা। তাহলে বেসিক্যালি কি কাজ করতেছি আমরা? আমরা সি এর মধ্যে রাখতেছি ফার্স্টের বাইটটাকে। বাইট মানে কি? বাইট মানে 97, ঠিক আছে? এর যে আস্কি কোড আছে, আমরা যখন রিড করতেছি, রিড কিন্তু করতেছি আস্কি কে, ঠিক আছে? মানে কম্পিউটার তো জানে না আসলে এই জিনিসটা কি। এ মানে হচ্ছে 97, বি মানে হচ্ছে 98, ঠিক আছে? এমন করে আস্কি কে রিড করতেছি আমরা। তাহলে সি এর মধ্যে কত আছে? সি এর মধ্যে বেসিক্যালি 97 আছে। 97 মানে হচ্ছে এ, মানে এর আস্কি হচ্ছে 97, ঠিক আছে? এগুলো একটু মনে রাখেন আর কি, যে ছোট হাতের এর আস্কি হচ্ছে 97, এটা হচ্ছে 97। আর জেড হচ্ছে, জেড কত তাহলে? জেড হচ্ছে 97 প্লাস 25, যত আসে আর কি, ঠিক আছে? সিমিলারলি বড় হাতের এর আস্কি হচ্ছে 65, আর বড় হাতের জেড এর আস্কি হচ্ছে 65 প্লাস 25, ঠিক আছে? আর ছোট হাতের সরি শূন্যর আস্কি হচ্ছে 48, আর নাইনের আস্কি হচ্ছে 57, ঠিক আছে? এগুলো একটু মনে রাখেন যে কোনটা আসলে কোনটার আস্কি আসলে কত, ঠিক আছে? তাহলে সুবিধা হবে আর কি, মাঝে মধ্যে মনে রাখেন। এখানে লিখে দিই আমি। হাই হাই। ওকে, তাহলে এটা হচ্ছে সেটা গেল। তাহলে একটা লুপ লিখি আমরা, লুপটা লিখে সবগুলো একবারে রিড করে ফেলি, ঠিক আছে? সো লুপটা তাহলে কেমন হবে এগুলা একটু কমেন্ট আউট করি। সো লুপটা হবে হচ্ছে f1 ডট অ্যাভেলেবল গ্রেটার ইকুয়াল 0, ইন্টিজার c ইকুয়াল reads out ক্যারেক্টার c। ব্যাস হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখন রান দিই, দেখেন কি আসে। তাহলে কিন্তু এখন প্রত্যেকটা চলে আসবে, তাই না? সো এ বি সি ডি প্রত্যেকটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? তার মানে হচ্ছে একটা ফাইলের মধ্যে যত কিছু আছে সবকিছু কিন্তু এখানে চলে আসবে। সো এমন করে আপনি যে কোনো একটা ফাইল থেকে যে কোনো ইনফরমেশন রিট্রিভ করতে পারেন। হুম। সো এখানে কোনো কোশ্চেন আছে যে দেখেন তো এটা বুঝছেন কিনা? সো এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসবে, হ্যাঁ, যে কোনো একটা ফাইল থেকে কিছুটা রিড করতে হবে।
আর আমরা যেটা দেখলাম এটা হচ্ছে আপনার ব্রিজিং বাইট বাই বাইট, ঠিক আছে। তার মানে আমরা একটা করে বাইট রিড করতেছি এখানে। এখন যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন, এডিট করার জন্য আসলে অনেকগুলো ওয়ে আছে। তার মধ্যে যে কোনো একটা ওয়ে আমরা আজকে দেখলাম, সেটা হচ্ছে যে কেমন করে বাইট বাই বাইট রিড করতে হয়, ঠিক আছে। এখানে যে এবিসিডি ই আছে, আমরা কি করতেছি, ফার্স্ট এ রিড করতেছি, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই, ঠিক আছে, এমন করে করতেছি। তার মানে কি আমরা আসলে একটা করে বাইট করে রিড করতেছি, ঠিক আছে। ফার্স্ট এ বি সি ডি ই এমন করে। তো এমন করে আসলে অনেকগুলো ওয়ে আছে যে আপনি কেমন করে রিডটা করতে চান। হ্যাঁ, তো এগুলো আসলে অনেকগুলো ওয়ে আছে। যেমন আপনি চাইলে ধরেন যে এই যে ফাইলটা আছে, ফাইলের মধ্যে অনেকগুলো লাইন আছে। এখানে আছে 1 2 3, তারপরে এখানে আছে হ্যালো, তারপরে এখানে আছে যে আই ক্যানট গো, ঠিক আছে, এই টাইপের অনেক কিছু আছে। এখন আপনি চাইলে একটা করে বাইট করে রিড করতে পারেন, ফার্স্টে এ বি সি ডি ই 1 2 3 এমন করে রিড করতে পারেন, ঠিক আছে। এটা করতে পারেন। আবার সিমিলারলি আপনি চাইলে এটা না করে লাইন বাই লাইনে করতে পারেন। আপনি চাইলে লাইন বাই লাইন রিড করতে পারেন। তার মানে কি, আপনি ফার্স্টে পুরো লাইনটাকে রিড করবেন এখানে, তারপরে এটাকে রিড করবেন, তারপরে এটাকে রিড করবেন, তারপরে এটাকে রিড করবেন। এটা কিন্তু করা যেতে পারে, ঠিক আছে। অনেকগুলো ওয়ে আছে, আমরা যে কোনো একটা ওয়ে দেখলাম। তো আপনি যদি লাইন বাই লাইন রিড করতে চান, যদি আপনি লাইন বাই লাইন রিড করতে চান, তখন কি করতে হবে? তখন বেসিক্যালি অনেকগুলো ক্লাস আছে, ঠিক আছে। যেমন স্ক্যানার আছে, একটা স্ক্যানার দিয়ে করতে পারেন। তারপরে হচ্ছে ফাইল ফাইল রিডার একটা আছে, তারপরে হচ্ছে বাফার রিডার একটা আছে। সো এইগুলা দিয়ে আপনি চাইলে লাইন বাই লাইন রিড করতে পারেন, ঠিক আছে। এগুলো আপনাকে একটু দেখতে হবে আর কি। আমি দেখে দিই, মানে একটু দেখে রাখি যে কেমন করে করে না করে, এমন আহামরি দেখতে হবে তা না। বেসিক্যালি আমি যেটা দেখাই দিচ্ছি যে দেখলেই হবে যে কেমন করে আসলে এগুলো কাজ করে, ঠিক আছে। তার মধ্যে আমি যে কোনো একটা দেখতে পারি যে স্ক্যানার আসলে কেমন করে কাজ করে, ঠিক আছে। মানে স্ক্যানার দিয়ে হচ্ছে আপনি লাইন বাই লাইন রিড করতে পারেন, ঠিক আছে। এটা আসলে কেমন করে কাজ করে এটা আমরা দেখতে পারি। যে কোনো একটা চাইলে দেখা যাইতে পারে, যেহেতু টাইম আছে। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, সো আমরা চাচ্ছি লাইন করে রিড করতে। লাইন করে রিড করা মানে কি, আমরা যে কোনো একটা লাইনকে রিড করব, তারপরে আবার একটা রিড করবো, আবার এমন করে করে। সো লাইন বাই লাইন রিড করতে চাই আমরা। সো ফার্স্টে এখানে আসবো লাইন নাম্বার 1 এ, এই জায়গায় রিড করা হয়ে গেছে। তারপর লাইন নাম্বার 2 তে এই জায়গায় রিড করা হয়ে গেছে, ঠিক আছে। মানে একবারে পুরো একটা লাইনকে রিড করতে চাই। সো তাহলে কেমন হতে পারে, স্ক্যানার দিয়ে করতে পারি আমরা। এখন যদি আপনার স্ক্যানারটা মনে আছে কিনা আমি শিওর না, যদি এমন টাইপের কিছু একটা দেখি, ধরেন যে আচ্ছা, সো এটা এখন আপাতত কেটে দিই আমরা, বাসায় গিয়ে একটু দেখেন। আয় হায়, আচ্ছা। স্ক্যানার যখন লিখতাম আমরা, স্ক্যানার ধরেন যেটা নাম দিই নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন, এটা লিখতাম না। এটা লেখার মানে আসলে কি, এটা লেখার মানে হচ্ছে আমরা স্ক্যান করতে চাই, তার মানে রিড করতে চাই কোন জায়গা থেকে, সিস্টেম থেকে, ঠিক আছে। সিস্টেম মানে কি, কনসোল থেকে। হ্যাঁ, এখন যে কাজটা করতে চাই আমরা, রিড করতে চাই বাট কনসোল থেকে না, সিস্টেম থেকে না, কোন জায়গা থেকে, ফাইল থেকে, ঠিক আছে। তাহলে এখানে আপনি বেসিক্যালি দিবেন ফাইলে যে পাথটা আছে, পাথটা। তাহলে এই ফাইলটাকে আমরা কপি করে দেই, যে পাথটা আছে এই পাথটাকে কপি করে দিই। তাহলে এই পাথটা এখানে আসবে। সো পাথটা কিন্তু দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কাজটা কিন্তু মোটামুটি এরকম আসলো কেন যায় না, যাই হোক। সো কাজটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, সো এখন এমন তো আসার কথা না, ডাবল করে আসতেছে কেন? ওকে, সো এটা লিখলাম। এখন কি করতে হবে, আমাকে লাইন বাই লাইন রিড করতে হবে, ঠিক আছে। তাহলে এটার জন্য কি লিখতে হবে, এটার জন্য বেসিক্যালি সেম একটা হোয়াইল লুপ লিখবেন। লিখে তারপরে সেখানে লিখতে হবে এসসি ডট হ্যাজ নেক্সট, হ্যাজ নেক্সট লাইন, ঠিক আছে। তাহলে এই লাইনটার মানে কি, এই লাইনটার মানে হচ্ছে, এই লাইনটার মানে হচ্ছে এর কি কোনো একটা লাইন আছে।
হ্যাজ নেক্সট লাইন মানে হচ্ছে পরে কি কোনো লাইন আছে, ডাজ ইট হ্যাভ, মানে ওই ফাইলের মধ্যে কোনো লাইন আছে কিনা। যদি থাকে তাহলে আমরা রিড করে একটা স্ট্রিং এর মধ্যে আমরা রাখবো, ঠিক আছে। স্ট্রিং ধরেন যে এস এর মধ্যে আমরা রাখলাম এসসি ডট নেক্সট, এটা লিখলাম, তারপরে এটাকে প্রিন্ট করে দেই এস। দেখেন তাহলে কি করতেছি আমরা, আমরা বেসিক্যালি এখানে এসে চেক করতেছি যে এসসি এর মধ্যে কোনো লাইন আছে কিনা। এখন কি আছে দেখেন ফাইলের মধ্যে, এখন কেবিসি কি আছে, 1 2 3 আছে, হ্যালো আছে, এখানে গো আছে, তার মানে এই ফাইলের মধ্যে এখন 4টা লাইন আছে। তাহলে আমি যখন বলতেছি যে এসসি ডট হ্যাজ নেক্সট লাইন, ঠিক আছে, এটার মানে কি, এটার মানে হচ্ছে এসসি এর মধ্যে কোনো লাইন আছে কিনা। এখন কি আছে, এখন তো ইয়েস আছে, তাই না। তাহলে এখন কিন্তু এখানে কি আসবে, এখন এখানে ট্রু আসবে, ঠিক আছে। এখন এখানে আসবে ট্রু, এখন কিন্তু কাজ করবে, কোনো সমস্যা নাই। তার মানে কি এসসি এর মধ্যে লাইন আছে। তো আমি যখন শিওর হইলাম যে ঠিক আছে এসসি এর মধ্যে লাইন আছে, তখন কি করলাম, ওই লাইনটাকে আমরা রিড করতেছি কেমন করে, এসসি ডট নেক্সট লাইন এটা দিয়ে। তাহলে এই লাইনটা দিয়ে বেসিক্যালি আমরা কোনো একটা লাইনকে রিড করতেছি ওই ফাইল থেকে, ঠিক আছে, আর সেটাকে এস এর মধ্যে সেভ করতেছি। তাহলে এস এর মধ্যে ফার্স্টে কোনটা থাকবে, এস এর মধ্যে ফার্স্টে আছে এবিসিডি এই লাইনটা, তারপরে আছে এইটা, তারপরে আছে এটা, তারপরে আছে এটা, বেসিক্যালি 4টা লাইন আছে কিন্তু এখানে, ঠিক আছে। তাহলে এস এর মধ্যে এগুলো পর্যায়ক্রমিক ভাবে আসবে। একটু রান দিয়ে দেখেন কি আসে। কিছু তো আসে নাই, আর নো, কি সমস্যা। সাধারণত মনে হয় কোনটা ভুল করতেছি আমি। না ঠিকই তো আছে। Okay, something is wrong. Something is- So input streamটা কাজ করতেছে, বাট স্ক্যানারটা কাজ করতেছে না। স্ক্যানারটা যে কেন কাজ করতেছে না বুঝতেছে না। সেটার জন্য কি আলাদা স্ক্যানার ক্লাস লাগবে? হ্যাঁ এটা তো আছে, এই যে এখানে আছে না, দেওয়া আছে তো। না আপনাকে লিখতে হবে না তো, ক্লাসগুলো তো দেওয়া আছে জাভার মধ্যে, তাই না। ইয়েস স্যার। হ্যাঁ মানে এক্সট্রা ক্লাস লাগবে, কিন্তু আপনাকে লিখতে হবে না। কিন্তু এটা কাজ করতেছে না কেন, এটা তো ঝামেলা। should work sc dot next line। আচ্ছা একটু দেখি তো এখানে কি আসে, একটু প্রিন্ট দেই। As next line ট্রু, তার মানে তো হচ্ছে, কাজ তো হচ্ছে, তাহলে আসবে না কেন, কেমন কথা। sc dot next, আচ্ছা এইটা দিচ্ছে কেন।
স্যার আমার মনে হচ্ছে যে ইউআরএল প্যাটার্নে ঝামেলা হচ্ছে। ইউআরএল এ ঝামেলা তাই বলতেছেন? আচ্ছা, হইতে পারে। আই গেস ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দেখতে পারেন। আমি একটা টিউটোরিয়াল দেখছিলাম যে এটাতে একটু প্রবলেম হয়। ফরওয়ার্ড স্ল্যাশ, না ওইটা দিলে কাজ করবে না। ফরওয়ার্ড স্ল্যাশ দিলে কাজ করবে না, দেখছেন? বুঝতেই পারতেছ না। স্যার একটা করে ফরওয়ার্ড স্ল্যাশ দিলে মনে হয় হয়। একটা না, না একটা করে হলেও হবে না। এখানে মনে হয় ঝামেলা নাই, ঝামেলাটা অন্য কোথাও হচ্ছে। ঝামেলাটা হচ্ছে আহ, আচ্ছা এখানে একটু ঝামেলা করছে এরা। দেখি তো এই কাজটা করে দেখি হয় কিনা। এটা দেখানো কি টাইম পাবো? বুঝতেছি না। ফাইল ফাইল, আগে দেখালে ভালো হইতো, ভুলে গেছি। এখন ঠিক আছে। আচ্ছা একটু ঝামেলা হয়েছে, যে কেন ইউজ করতে হবে এটা তো একটা ভালো প্রশ্ন। আচ্ছা আচ্ছা, তার আগে একটা জিনিস একটু দেখে আসি আমরা, এটা দেখা হয় নাই, এটা একটু বাদ দিয়ে গেছি। এই সবগুলোর আগে একটা ক্লাস আছে, এটার নাম হচ্ছে ফাইল। ঠিক আছে, এই ক্লাসটা আমরা দেখি নাই। একটা ক্লাস আছে, এটার নাম হলো ফাইল। হ্যাঁ হ্যাঁ, কি হলো? আচ্ছা একটা ক্লাস আছে, এটার নাম হচ্ছে ফাইল। তাহলে এই ক্লাসটার কাজ কি? এখানে এসব হচ্ছে কেন? সেটিংটা চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, সো দেখি আমরা। সো ফাইলটা হচ্ছে আমাদের, এই ক্লাসটার নাম হচ্ছে ফাইল। এখন ফাইলের মধ্যে কি আছে? তাহলে ফাইল ক্লাসটা আসলে কাজ কি? ঠিক আছে, এটা হলো ফার্স্ট কথা। আচ্ছা এই ক্লাসটা দিয়ে আমরা আমরা বেসিক্যালি ক্যানট রিড অর রাইট। এই ফাইলটা দিয়ে আপনি বেসিক্যালি কোনো একটা ফাইল থেকে রিড বা রাইট করতে পারবেন না। ঠিক আছে, এই যে ক্লাসটা দেওয়া আছে, এই ক্লাসটা দিয়ে আপনি কোনো একটা ফাইল থেকে রিড বা রাইট করতে পারবেন না। আপনি কিন্তু ইনপুট স্ট্রিম দিয়ে বা স্ক্যানার দিয়ে কোনো একটা ফাইল থেকে রিড করতে পারতেছেন, কিন্তু ফাইল ক্লাসটা দিয়ে আপনি কোনো একটা ফাইল থেকে রিড বা রাইট করতে পারবেন না। তাহলে এখন কোশ্চেন হচ্ছে এই ক্লাসটার কাজ কি? এই ক্লাসটার কাজ হচ্ছে আপনি যখন
ধরেন যে কোনো একটা ফাইল দেওয়া আছে, আপনি জানতে চান যে ফাইলটার সাইজ কত, বা ফাইলটাতে রাইট করা যাবে কিনা, বা ফাইলটা থেকে রিড করা যাবে কিনা, ঠিক আছে? এই জাতীয় যে ইনফরমেশন গুলো আছে এগুলো বেসিক্যালি ওই ফাইল ক্লাসের মধ্যে আছে। তার মানে এটা হলো এমন একটা ক্লাস যেটা দিয়ে আপনি ওই ফাইল থেকে রিড বা রাইট করতে পারবেন না, কিন্তু আপনি জানতে পারবেন ওই ফাইল সম্পর্কে অনেক কিছু, ঠিক আছে? তার মানে ওই ক্লাসের মধ্যে বেসিক্যালি অনেকগুলো ইনফরমেশন আছে, কিন্তু ওইটাতে রিড বা রাইট করা যাবে না। দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট, ঠিক আছে? যেমন ধরেন যে আমি কোনো একটা ফাইল দেখি এখানে, এই ফাইল ক্লাসটা এখানে আমরা দেখি, দেখলাম না এখানে, দেখছেন ফাইল ক্লাসটা এখানে লেখা আছে। এখন এসে আমরা দেখলাম যে সাউট ফাইল ডট সাইজ, এটা নাই, লেন্থ, ঠিক আছে? তার মানে কি ফাইলের লেন্থ আসলে কত, ঠিক আছে? রান দিয়ে দেখেন কি আসে, 29। তার মানে কি এই ফাইলের মধ্যে আসলে 29টা ক্যারেক্টার আছে, ঠিক আছে? সব মিলে ওই যে এ বি সি জি ই সবকিছু মিলে 29টা ক্যারেক্টার আছে, বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে লেন্থটা, তার মানে ফাইলের লেন্থ আসলে কত। সো আপনি রিড বা রাইট করতে পারতেছেন না, ঠিক আছে, কিন্তু আপনি জানতে পারবেন যে ফাইলের লেন্থ কত, বা ফাইলটা রিডেবল কিনা রাইটেবল কিনা, ঠিক আছে? অনেক কিছু আপনি জানতে পারবেন, এই যে এর বাইরে কিছু না। এখন কি আবার আল্লাহ আবার বন্ধ করে। ওকে, সো তাহলে এখানে কি করতেছি আমরা, যখন স্ক্যানারটা ইউজ করলাম, স্ক্যানার ইউজ করলে এখানে একটা নিয়ম আছে, নিয়মটা আসলে ভুলে গেছিলাম। এই টাইপের নিয়মটা হচ্ছে যে স্ক্যানার ক্লাসটা আছে না, এই ক্লাসের মধ্যে আপনি যখন ফাইলের পাথটা দিচ্ছেন, ফাইলের পাথটা লেখা যাবে না, এখানে কি দিতে হবে, ফাইল ক্লাসের একটা অবজেক্ট দিতে হবে, ঠিক আছে? তার মানে স্ক্যানার ক্লাসের মধ্যে এই যে এই জায়গাটা আছে আর্গুমেন্টের জায়গা, এই প্যারামিটার আপনি বেসিক্যালি ফাইলের পাথ দিতে পারবেন না, দিতে হবে কি, দিতে হবে ফাইল ক্লাসের একটা অবজেক্ট, সেটা হচ্ছে এই ফাইলটা, ঠিক আছে? এই কাজটা কিন্তু এখানে আমরা করছি। তো একটু মাথায় রাখেন এটা, যেখানে সরাসরি পাথ না দিয়ে কোনো একটা অবজেক্ট দিতে হবে, ঠিক আছে? বাকিটা কিন্তু সেম। তো আমি যে ইনস্ট্যান্সটা এখানে দিছি, এই যে ফাইল, এটার মধ্যে কি আছে, এটার মধ্যে বেসিক্যালি এই পাথটাই কিন্তু আছে। তো বেসিক্যালি আমরা সেম কাজটাই করতেছি একটু অন্যভাবে, ঠিক আছে? বাকিটা কিন্তু সেম। তাহলে এটা কেটে দেই। এখন দেখেন তো কোনো কোশ্চেন আছে কিনা এখানে। সো তাহলে ফার্স্টে 29 কি এখানে আছে? ও হ্যাঁ, 29 তো এটার জন্য আছে, সরি। 29টা আমরা কেটে দেই, এখানে আছে 29, এটা কেটে দিলাম। সো রান দিলে দেখেন কি আসে, ঠিক আছে? ফার্স্ট এবিসি কি, তারপরে 1 2 3, তারপরে হ্যালো, তারপরে আই ক্যানট গো। দ্য মেইন টেক হইতেছে এখানে যে আপনি কিন্তু লাইন বাই লাইন রিড করতেছেন, ঠিক আছে? ফার্স্ট এই লাইনটা রিড করছেন, লাইন নাম্বার 1 যেখানে এবিসিডি আছে, তারপর লাইন নাম্বার 2 তে আসছেন, এখানে আছে 1 2 3, নাম্বার 3 তে আসছেন, এখানে আছে হ্যালো, তারপর আসেন 4 এ, এখানে আছে আই ক্যানট গো। সো বেসিক্যালি আপনি লাইন বাই লাইন আসতেছেন। আর যখন আগে ছিলাম ইনপুট স্ট্রিমে, তখন লাইন বাই লাইন না, তখন হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার বা বাইট বাই বাইট, ঠিক আছে? দ্যাট ইজ দ্য ডিফারেন্স, একটু মাথায় রেখেন আর কি, যে কখন কোনটা লাগতেছে, কেমন করে লাগতেছে, ঠিক আছে? রিড কিন্তু অনেকভাবেই করা যায়। তো এই দুটো মোটামুটি আমরা দেখলাম যে এমন করে রিড করা যায়। এটা বাদে যেগুলো আছে এগুলো একটু আপনারা দেখে নিন, যে ওই এই যে এখানে যে ক্লাসগুলো আছে না কেন, এখানে এই যে এগুলা ফাইল রিজার বাফার রিজার, ঠিক আছে? একটু দেখে নিন আর কি, যে কেমন করে কাজ করে, দেখতেই হবে তা না, বাট একটু দেখেন, দেখলে হলো সুবিধা হবে আর কি, ঠিক আছে? সো আমরা তো এটা দেখছি, তার মানে বেসিক্যালি আমরা দেখছি কোনটা কোনটা, আমরা দেখছি স্ক্যানার, তারপরে হচ্ছে ফাইল ক্লাস, তারপরে হচ্ছে ইনপুট স্ট্রিম ক্লাস, এগুলো আমরা দেখছি, ঠিক আছে? আর বাকি যেটা আছে বাফার রিজার, একটু দেখে নিন যে হাউ ডাজ ইট ওয়ার্ক, বাফার রিজার, ঠিক আছে? যে এটা দিয়ে আসলে কেমন করে রিড করা হয় একটু দেখে নিন একটা, তাহলেই হবে। তাহলে এতক্ষণ ধরে যা দেখলাম এটা হচ্ছে রিডিং, আর আরেকটা পার্ট আছে এটা রাইটিং, ঠিক আছে? আরেকটা পার্ট কিন্তু ধরাই হয় নাই। সো এটা হচ্ছে রাইটিং, বাট আমার এই অবস্থা কেন, আমি তো বুঝতেছি না। আচ্ছা, তাহলে এই পার্টটা হচ্ছে আমার রাইটিং, এটা হচ্ছে রাইটিং, ঠিক আছে? তো রাইটিং এ কি আছে, রাইটিং মানে কি, রাইটিং মানে হচ্ছে কোনো একটা ফাইলে কিছুটা রাইট করা, যে আমার কাছে কোনো একটা ফাইল আছে, এখন রিড করতে চাই না, রাইট করতে চাই, তার মানে কি ওই ফাইলে কিছু ইনফরমেশনকে সেভ করতে চাই, ঠিক আছে? সো ধরেন যে আমার কাছে কোনো একটা ফাইল এখানে দেওয়া আছে, আরেকটা ফাইল, এখানে আরেকটা ফাইলকে আমরা ক্রিয়েট করি। ধরেন যে আরেকটা ফাইল আছে, এটার নাম হচ্ছে, আউটপুট ডট টেক্সট, ঠিক আছে? এই ফাইলটা আমার কাছে দেওয়া আছে।
এখন দেখেন ফাইলের মধ্যে কিন্তু কিছু নাই, তাই না? এখন আমরা কি চাচ্ছি? এখন আমরা চাচ্ছি এই ফাইলের মধ্যে কিছু টাকা রাইট করতে। তো কেমন করে রাইট করতে পারি? এখন সেম, এখন দেখেন আমরা একটু আগে যে ক্লাসটা ইউজ করছি, এই ক্লাসটার নাম কি ছিল? এটার নাম ছিল ইনপুট স্ট্রিম, এটা ছিল। আর যেহেতু এটা রিড করতে চাই না, রাইট করতে চাই, তাহলে এখন ফাইলটার নাম হবে আউটপুট স্ট্রিম। ঠিক আছে, উল্টা যাবে আর কি, বাকি কিন্তু সবই সেম। ঠিক আছে, তাহলে এই ক্লাসটা দিয়ে এখন আমি চাই কোনো একটা ফাইলকে রাইট করতে। তাহলে এখন দেখেন এই যে স্ট্রিম ক্লাসগুলো আছে, এই সবগুলো ক্লাস কিন্তু বাইট নিয়ে কাজ করে। ঠিক আছে, আমরা যখন রিড করতে গেছিলাম আমরা কিন্তু একটা করে বাইট রিড করেছিলাম, ওই সেম কাজটা এখন আবার করতে হবে। আমরা বেসিক্যালি রাইট করতে চাই, কেমন করে করতে চাই? বাইট হিসাবে করতে চাই। ঠিক আছে, এখন ধরেন যে ফাইলটা আমার কাছে দেওয়া আছে, এই যে এই ফাইলটার নাম হচ্ছে আউটপুট ডট টেক্সট। এখানে কিন্তু কিছু নাই। আমি চাচ্ছি এখানে কোনো একটা ইনফরমেশনকে সেভ করতে বা রাইট করতে। কেমন করে হইতে পারে? ধরেন যে আমার কাছে কোনো স্ট্রিং দেওয়া আছে, স্ট্রিংটা হচ্ছে স্ট্রিং এস, যার মধ্যে কিছু একটা দেওয়া আছে ABCDEF। ঠিক আছে, কোনো কিছু দেওয়া আছে। এখন আমি চাইতেছি এই স্ট্রিংটাকে ওই ফাইলে রাইট করতে। ঠিক আছে, কেমন করে করতে পারি? তো তাহলে যে কাজটা করতে হবে ফার্স্টে, দেখেন এখন এই যে ক্লাসটা আছে না আমার কাছে, এখানে যে ক্লাসটা আছে, এখানে এই যে ক্লাসটা দেওয়া আছে, এই ক্লাসের মধ্যে বেসিক্যালি একটা ফাংশন আছে, মানে অনেকগুলো ফাংশন আছে, তার মধ্যে যে কোনো একটা লাগবে আমার বেশি। তো এটা নাম হচ্ছে রাইট। ঠিক আছে, এই ফাংশনটা কিন্তু ক্লাসের মধ্যে আছে। হ্যাঁ, তাহলে এটার কাজ কি আসলে? তাহলে এই ক্লাসের মধ্যে যে ফাংশনটা আছে, এই ফাংশনটা ইউজ করে আমি চাইলে বাইটকে রাইট করতে পারি। ঠিক আছে, কোনো একটা ফাইলে। ঠিক আছে, ভালো মতো বুঝতে হবে কিন্তু। কোনো একটা ফাইলে যদি কোনো একটা বাইটকে রাইট করতে চাই, তাহলে আমি বেসিক্যালি এই ফাংশনটা দিয়ে আমরা এই কাজটা করতে পারি। হ্যাঁ, তো তাহলে এখন দেখেন, এখন যদি আমি এসে লিখি, তাহলে কি করতে হবে? ফার্স্টে হলো আউটপুট স্ট্রিম ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি করতে হবে, তাই না? তারপর ওইটাকে দিয়ে রাইট করতে হবে, যে কাজটা আমরা ইনপুট স্ট্রিম ক্লাসে একটু আগে করে আসছি। সেম কাজটা আমরা আবার একটু করি। এখানে আউটপুট স্ট্রিম একটা নাম দেই, নাম ধরেন দিলাম যে f2 ইকুয়াল নিউ ফাইল আউটপুট স্ট্রিম। আর এখানে কি আসবে? সেম, এখানে কিন্তু পাথটা আসবে। ঠিক আছে, যেই পাথে আপনার ফাইলটা আছে, পাথটা এখানে আসবে। সবই দিলাম। এখন কি করতে হবে? এখন রাইট করতে হবে f2 ডট রাইট, এই জিনিসটা এখন আসবে। তাহলে কি রাইট করবেন? রাইট করতে হবে যে এস স্ট্রিংটাকে না। সো এস এর মধ্যে এখন কি আছে? এস এর মধ্যে আছে ABCDEF, এটা কিন্তু রাইট করতে হবে। এখন কি করতে পারি আমরা? সো আমরা সে লিখতে পারি f2 ডট রাইট, তার মধ্যে s কে পাস করে দিতে পারি, তাই না? এখন এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? আমি s কে পাস করতেছি, s টা আসলে কি? s কিন্তু একটা স্ট্রিং। ঠিক আছে, স্ট্রিং কে কিন্তু পাস করা যাবে না। পাস কাকে করতে হবে? এটা বাইট কে করতে হবে। তার মানে কি? আগে স্ট্রিং থেকে বাইটে কনভার্ট করতে হবে, দেন পাস করতে হবে। ঠিক আছে, সো এই জন্য যে s স্ট্রিংটা আছে, এইটাকে আগে বাইটে কনভার্ট করতে হবে। এই জন্য আগে s ডট টু বাইট, এই টাইপের কোনো একটা ফাংশন আছে। আগে বাইটে কনভার্ট করবেন, তারপরে হচ্ছে এটাকে পাস করে দিবেন। তাহলে এই পুরো জিনিসটা এখন ওই ফাইলের মধ্যে সেভ হয়ে যাবে। ঠিক আছে, কাজ কিন্তু এতটুকুই, এর বাইরে কোনো কাজ নেই। দেখেন তো ক্লিয়ার কিনা? যেহেতু এই ক্লাসটা বাইট নিয়ে কাজ করতেছে, তার মানে আপনি যখন রাইট করতে যাচ্ছেন, তখন ওই পুরো স্ট্রিংটাকে বাইটে কনভার্ট করবেন, দেন ওই বাইটগুলোকে রাইট করবেন। ঠিক আছে, মানে স্ট্রিংকে কিন্তু রাইট করা যাবে না। টাইপটাকে আপনার বুঝতে হবে। টাইপটা এখানে কিন্তু স্ট্রিং না, বাইট। ঠিক আছে, তো বাইটে কনভার্ট করে দেন বাইটটাকে রাইট করতে হবে। যে কাজটা আমরা একটু আগে করে আসছি আসলে রিড করার সময়। তাহলে এই কাজটা আমরা করে দেখি, দেখেন কি আসে। আউটপুটের জন্য আচ্ছা আরেকটা ফাইলে লিখবো, আরেকটা ফাইলে লিখি। এখানে পাথটা আসবে, এই যে আউটপুট ডট টেক্সট আছে, পাথটা আমি এখানে দিয়ে দিই। সো পাথটাও দিলাম। ট্রাই কাজ লাগবে একটা, কারণ পাথে সমস্যা হতে পারে, যেটা আগে বলছি। পাথ পাইতেও পারে, নাও পাইতে পারে। ধরেন যে ওই পাথে হচ্ছে এই নামে কোনো ফাইল নাই, তখন ঝামেলা হবে না। এই জন্য হচ্ছে এটা দিতে হবে। আচ্ছা, এটা গেল। এখন রাইট করতে হবে। রাইট করতে হবে কেমন করে? ধরেন যে স্ট্রিং এস দেওয়া আছে আমার কাছে, এস এর মধ্যে এ বি সি ডি ই আছে, এটাকে রাইট করতে চাই।
কি করতে হবে f2 ডট রাইট s, ঠিক আছে। তাহলে বেসিক্যালি s তো লিখতে হবে না, s ডট টু বাইট বা গেট বাইটস কিছু একটা আছে মনে হয়, যে গেট বাইটস, তাও তো হয় নাই। আচ্ছা, বাইটে জানি কেমন করে কনভার্ট করে, বুঝে গেলাম। টু বাইট কি আছে, নাই। s ডট গেট বাইটস এটা আছে, ঠিক আছে। সো রান দেই। এইবার আমরা ফাইলের মধ্যে দেখি কি অবস্থা। দেখছেন এটা চলে আসছে না? ফাইলের মধ্যে কিন্তু আগে কিছুই ছিল না, এখন কি চলে আসছে, ABCDE, ঠিক আছে। তো এমন করে আপনি চেঞ্জ করে দেন কিছু একটা এখানে, এস এর মধ্যে এখন চেঞ্জ করে দেই, ABCDE না দিয়ে 1 2 3 4 5 দেই। এখন দেখেন কি আসে, রান দিলাম, ফাইলের মধ্যে যাই, দেখছেন চেঞ্জ হয়ে গেছে না? আগে ছিল ABCDE, এখন চলে আসছে 1 2 3 1 2 3 4 5, ঠিক আছে, এটা চলে আসছে। এখন একটা কাজ আপনাকে দেই, এটা বাসায় ট্রাই করবেন নাকি, ঠিক আছে। তাহলে বেসিক্যালি আমরা কি দেখলাম আজকে, আরেকটু দেখি। আজকে আমরা দেখলাম ফাইল ক্লাস, তারপর হচ্ছে রিড কেমন করে করতে হয়, প্লাস রাইট কেমন করে করতে হয়, ঠিক আছে, দুইটা জিনিস। তো রিডের জন্য কি আছে, ইনপুট স্ট্রিম, আর রাইটের জন্য আছে আউটপুট স্ট্রিম, এটা আছে। প্লাস স্ক্যানার দেখছি, তারপর রিড করা যায় কেমন করে, বাইট বাই বাইট রিড করা যায়, অথবা লাইন বাই লাইন, ঠিক আছে, যে কোনো একভাবে করা যায়। রাইট করার সময়ও একভাবে রাইট করা যায়, কিন্তু একটু দেখে নিন। আর বাসায় আপনারা একটু দেখেন যে বাফার রিডার কেমন করে কাজ করে। সো বাফার রিডার একটা আছে যেটা রিড করা হয়, আর একটা আছে বাফার রাইটার যেটা দিয়ে রাইট করা হয়, ঠিক আছে। আপনারা একটু টাইম নিয়ে, টাইম তো আছেই, একটু এগুলো একটু দেখেন যে কেমন করে কাজ করে না করে। বাট বেসিকটা কিন্তু আমরা দেখে ফেলছি, ঠিক আছে। কোশ্চেন হলে এই টাইপের কোনো একটা কোশ্চেন হয়তো আসবে। এখন কোশ্চেন কেমন আসতে পারে আমি একটা এক্সাম্পল দিই। আপনারা একটা কাজ করেন, আপনারা ধরেন যে একটা ফাইল এখানে দেওয়া আছে আমার, এটা হচ্ছে a.text, আর এখানে আরেকটা ফাইল আছে, এটা হচ্ছে b.text, ঠিক আছে। আর a.text এর মধ্যে কি আছে, এখানে র্যান্ডম কিছু টেক্সট আছে, র্যান্ডম টেক্সট। আর b এর মধ্যে কি আছে, b এর মধ্যে কিছু নাই। আপনাকে যে কাজটা করতে হবে, a থেকে b তে কপি করতে হবে, ঠিক আছে। এর মধ্যে কি আছে, এর মধ্যে এগুলো আছে না, এর মধ্যে যা যা আছে সেগুলো b এর মধ্যে কপি করতে হবে, ঠিক আছে। কোশ্চেনটা কিন্তু বুঝতে হবে, এর মধ্যে যা আছে সেগুলো b এর মধ্যে কপি করতে হবে। আপনি যখন কন্ট্রোল সি কন্ট্রোল ভি করেন না, তখন কি করেন, কপি করে পেস্ট করেন না, ওই সেম কাজটা এখানে করতে হবে। কন্ট্রোল সি মানে কপি করা, কন্ট্রোল ভি মানে পেস্ট করা। এখন কপি করা মানে কি, কপি করা মানে হইতেছে রিড করা, আর পেস্ট করা মানে কি, রাইট করা, ঠিক আছে। তাহলে এই যে কন্ট্রোল সি কন্ট্রোল ভি আমরা যখন লিখি, তখন যে কোডটা আসলে রান হয়, এই কোডটা আপনারা নিজে লিখবেন, বাসায় গিয়ে আজকে লিখবেন, লিখে তারপরে দেখবেন যে কাজ করে কিনা, ঠিক আছে। কোশ্চেনটা বুঝছেন না? আর এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে বেসিক্যালি রিড করতে হবে, ফার্স্টে রিড করতে হবে কোন ফাইল থেকে, a.text এই ফাইল থেকে, আর রাইট করতে হবে b.text এই ফাইলে গিয়ে। পুরো কোডটা কিন্তু দেওয়া আছে, রাইটের কোডটা এখানে দেওয়া আছে, এখানে রাইটের কোডটা দেওয়া আছে, আর এখানে রিডের কোডটা দেওয়া আছে। এই দুটো কোডকে বেসিক্যালি একবারে আপনারা লিখবেন, দ্যাটস ইট, আর কিছু না, ঠিক আছে না? জি স্যার। যে রাইটের কোডটা এখানে দেওয়া আছে, এখানে এখানে এটা দিয়ে করবেন আর কি, স্ক্যানার দিয়ে না করে ইনপুট স্ট্রিম দিয়ে করবেন। সো ইনপুট স্ট্রিম দিয়ে ফার্স্টে রিড করবেন, আর আউটপুট স্ট্রিম দিয়ে রাইট করবেন, বাকিটা কিন্তু স্যার, ঠিক আছে। তাহলে এ দিয়ে এই ফাইল থেকে রিড করবেন, আর বি থেকে রাইট করবেন, দ্যাটস ইট। তাহলে এটা বাসায় একটু দেখেন যে কেমন করে কপি পেস্ট কাজ করে আর কি। আর আরো একটা জিনিস দেখতে পারেন, ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হলো a.text b.text এরকম না দিয়ে এইখানে কোন একটা ইমেজ ফাইল রাখবেন, ইমেজ ফাইল, ধরেন যে এখানে আছে a.png, ঠিক আছে, আর এখানে আছে b.png, এখানে তখন করে দেখবেন যে কেমন আসে, দেখবেন যে এই পুরো ফাইলটা এখানে কপি হয়ে গেছে, ঠিক আছে। মানে এগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং, দেখতে পারেন। সো আপনি চাইলে যে কোনো একটা ফাইলকেই কপি করতে পারেন, সেটা টেক্সট হোক, পিএনজি হোক, যাই হোক না কেন, ঠিক আছে। স্যার অ্যাসাইনমেন্ট যে বলেন, অ্যাসাইনমেন্ট কি দেখাতে হবে? দেখাইতে হবে না, দেখাইতে হবে বলতে কি এলএমএস এ সাবমিট করতে হবে আর কি, আচ্ছা ঠিক আছে। এটা দেরি আছে, ক্লাসটা দিকে করতে হবে তো, মানে মেইন কথা হচ্ছে শিখেন আর কি। ঠিক আছে। তুমি কি আজকে দিয়ে দিবেন? দিলাম তো, আবার দিতে হবে।
এলএমএস একটা দিয়ে দিন নোটিশ, কারণ স্যার অনেকে তো নাই ক্লাসে তাই। আচ্ছা জি কয়জন স্যার, আছে? ইএলএমএস এ দিয়ে দিলে ভালো হতো স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা, তাহলে এতটুকুই। সো যদি কোনো কোশ্চেন না থাকে আমরা শেষ করতে পারি। আর এটা কিন্তু সিলেবাস, ঠিক আছে, একটু ভালো মতো দেখে নিতে হলো সিলেবাস। সো এখানে থ্রেড থাকবে না, থ্রেডটা এক্সট্রা পড়ানো হয়ে গেছে এই আর কি। স্যার আমাদের তো তাহলে স্যার জাস্ট গুই বাকি। হ্যাঁ একটা বাকি আছে, গুই আছে, একটু বাদ আছে, এক্সেপশন একটু বাদ আছে, কাস্টমটা দেখানো হয় নাই, ঠিক আছে। আর লিস্টের মধ্যে হয়তো আরেকটু কিছু দেখাতে পারি, বাট বেসিক্যালি শেষ আসলে। হ্যাঁ ঠিক আছে, গুইটাই বাদ আছে। ঠিক আছে শেষ করি। স্যার টিএলএমএস এ দিয়ে দিন। হ্যাঁ এখন দিচ্ছি, ঠিক আছে ঠিক আছে দিচ্ছি এখন দিচ্ছি। স্যার অ্যাটেন্ডেন্স কি হয়ে গেছে? অ্যাটেন্ডেন্স হয় নাই, নিব না। ঠিক আছে। আচ্ছা স্যার ঠিক আছে।